প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমাদের ইতিহাসের যে জেনারেল পেপারের পরীক্ষা এখন তোমাদের বাকি আছে, তোমাদের 8 তারিখে, 8ই মার্চ। তো তোমাদের জন্য অলরেডি আমি লাস্ট মিনিটে সাজেশান দিয়ে দিয়েছি। যে প্রশ্নগুলো দিয়েছি একদম বাছাই করে 5টা করে প্রশ্ন বলে দিয়েছি। 5 নম্বরের 5টা, 10 নম্বরের 4টি এবং 20 নম্বরের 2টি। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে। যদি এখনও পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকো, এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? এবং তোমরা যারা গ্রুপে জয়েন নেই, যারা পিভি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টারের গ্রুপে জয়েন নেই, তারা কমেন্টস করে জানাবে, স্যার আমরা গ্রুপে জয়েন্ট হতে চাই। গ্রুপে জয়েন্ট হয়ে তোমরা কী পাবে, কী ফেসিলিটি পাবে সেটি অবশ্যই বলবো। তোমাদের সেকেন্ড সেমিস্টারও রয়েছে, তোমাদের ইতিহাসের সেকেন্ড সেমিস্টারও তোমাদের এরকমই কোশ্চেন অ্যান্সার নোটস তোমরা পাবে। যারা ফুল পিডিএফ নোট নিতে চাও, আগে থেকে সংগ্রহ করে সেকেন্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাও, তারা 7278981430 এই নাম্বারে পার্সোনাল টেক্সট করে যোগাযোগ করে রাখো। তোমাদের অনেক কিছুই তোমরা পাবে, কীভাবে পাবে সেগুলো বিস্তারিত বলে দেবো। তো চলো, আমাদের সামনে পরীক্ষা, পড়তে হবে, তার জন্য আমাদের নোটস দরকার। কোনো চ্যানেলে স্যার নোটস দিচ্ছে না আমাদের ফ্রি অফ কস্টে, পিভি স্টাডি ক্লাস রয়েছে তোমাদের দেওয়ার জন্য। দেখো কিভাবে পাবে, তার আগে একটু শুনে নাও, কেন অনেক সময় ক্লাস না শুনে তোমরা চলে যাও পিডিএফ নোট নিতে। কীভাবে পাচ্ছ না পাচ্ছ বুঝতে পারো না, স্যার আমি পাইনি, স্যার আমার এটা হচ্ছে না, সমস্যা হচ্ছে, তো একটু শুনে নাও। যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি যে 3টে প্রশ্ন একদম 100% বলেছেন করলে এর মধ্যে থেকে একটা প্রশ্ন 100% আসবে, 20 হোক, 10-এ হোক বা 5-এ হোক। এমনও হতে পারে 5-এও একটি দিয়েছে, 10-এও একটি দিয়েছে, 20-তেও একটি দিয়েছে, এমনও হতে পারে 3টি প্রশ্ন। সেই 3টি প্রশ্নের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। চলো দেখে নিই, একটু শুনে নাও উত্তরটি। বৈজ্ঞানিক ভিত্তিতে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা সম্ভব নয়। এর কারণ হলো প্রাচীনকালে ভারতে আমাদের পূর্বপুরুষেরা ধারাবাহিক ইতিহাস রচনায় আগ্রহ ছিলেন না। এর জন্য প্রাচীন ভারতের ইতিহাস রচয়িতাদের বিভিন্ন তথ্য ও উপকরণের উপর নির্ভর করে ইতিহাস লিখতে হয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে লেখ্য বা লিপি বা মুদ্রা হলো অন্যতম। এই লিপি ভারত ছাড়াও মধ্য এশিয়া, চীন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের নানা স্থানে পাওয়া গেছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রায় 60,000 লিপি পাওয়া গেছিল। লিপি, প্রাচীন ভারতের মানুষ তাদের জীবনযাত্রার কাহিনী লিপিবদ্ধ করে গেছেন, বিভিন্ন ঘটনা তথ্য লিখে গেছেন পাথরের ওপর, তামার ফলকে। এর এর থেকে প্রাচীন ভারতের ইতিহাসে বহু তথ্য জানা গেছে, যেমন হাতিগুলফা শিল্পলিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের, অশোকের শিলালিপি থেকে প্রিয়দর্শী অশোকের, এলাহাবাদ প্রস্তুতি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। স্টার্টিংটা এইভাবে দেবে, তোমরা স্টার্টিংয়ের এই উত্তরটা দেবে এইভাবে। ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা ক্লাসে ম্যারাথন ক্লাস করাবো আমি, ম্যারাথন ক্লাস মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের আমি আলোচনা করে দেবো, উত্তরগুলো ভালো করে শোনো, অনেকটাই উপকৃত হবে। লিপিগুলির শ্রেণীবিভাগ ও ঐতিহাসিক মূল্য। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির গুরুত্ব যথেষ্ট রয়েছে। প্রকৃতপক্ষে প্রাচীন ভারতের ইতিহাসের নির্ভরযোগ্যতা অনেকটা লিপিসমূহের ওপর নির্ভরশীল। লিপি, তাম্রলিপি এবং এই শিলালিপির প্রধান গুরুত্ব হলো এই যে, ঠিক আছে, শিলালিপি 3 ধরনের লিপি অত্যন্ত গুরুত্ব বহন করে। এই শিলালিপির প্রধান গুরুত্ব হলো যে কঠিন জিনিসের ওপর এই শিলালিপিগুলি খোদিত হওয়ায় যুগ যুগ ধরে এগুলি টিকে রয়েছে। পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলিকে ধ্বংস করতে পারেনি এবং প্রায় অবিকৃত অবস্থায় এগুলি পাওয়া গেছে। লিপির গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি, শিলালিপি বা লেখ্যমালার গুরুত্ব অপরিসীম। লেখ্যগুলি প্রধানত পাথরের স্তম্ভ, গুহা এবং বিভিন্ন ধাতুর পাতের ওপর খোদিত। সংস্কৃত, পালি, প্রাকৃত, ব্রাহ্মী, খরষ্টি, গ্রিক এবং আঞ্চলিক ভাষার লেখ্যগুলি খোদিত। এর গুরুত্বগুলি হলো অপরিবর্তিত তথ্য, সন-তারিখ নির্ণয়। ঠিক আছে? শাসন নীতি, প্রশস্তিগুলির গুরুত্ব। ঠিক আছে? মুদ্রাও রয়েছে এখানে, মুদ্রার গুরুত্বটাও পড়ে নিতে হবে তোমাদের। ঠিক আছে? মুদ্রা কি, তার গুরুত্ব। ঠিক আছে? তথ্য যাচাই ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। রাজার রাজ্যসীমা জানা গেছে, রাজার বংশ পরিচয়, রাজত্বকাল। ঠিক আছে? প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে পড়ে নাও, একদম খাতায় গিয়ে লিখে আসতে পারবে। তো এরকম প্রত্যেকটা, যদি কোশ্চেনের এরকম ম্যারাথন ক্লাস তোমরা চাও, আমি প্রত্যেকটা করে দেবো তোমাদের জন্য। তোমাদের জন্য সময় দিচ্ছি, তোমরা পিভি স্টাডি ক্লাসকে একটু সাপোর্ট করো। ঠিক আছে? তোমরা যে নোটস ফ্রি অফ কস্টে পাচ্ছ, তোমাদের কিচ্ছু করতে হবে না, কোনো কোনো রেমুনারেশন লাগবে না। তোমরা শুধু চ্যানেলে থাকো, যারা তোমাদের সাহায্য করে তাদের সাথে থাকো। ঠিক আছে? অনেক বন্ধুবান্ধব ওখানে তোমাদের পাবে, যারা তোমাকে সাহায্য করবে।
আমি তো রয়েছি, ঠিক আছে, দাদা দিদিরাও রয়েছে, তোমাদের সিনিয়র দাদা দিদিরাও তোমাদের হেল্প করবে। তো গ্রুপে থাকো, এবং এই যে আলোচনাগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস একটু শোনো। আমার লাইক একটু দরকার, আর তোমাদের কমেন্টস দরকার। প্রচুর কমেন্টস করো, প্রচুর লাইক করো। প্রত্যেকটা কোশ্চেন পেপারে আলোচনা করে দেবো, নোটস দিয়ে দেবো প্রত্যেকটা কোশ্চেনের। ঠিক আছে, বোঝা গেল? যাও, গ্রুপে যাও, গ্রুপে জয়েন্ট হও। কীভাবে হবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই কমেন্ট বক্সে, তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে লিঙ্ক ক্লিক করবে, তাহলে দেখবে একদম ডাইরেক্টলি জয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। ভিডিওগুলো ভালো করে শুনবে, দেখবে পড়া তোমাদের একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে।